অ্যাটর্নি জেনারেল বলেছেন শেখ মুজিব জাতির অবিসংবাদিত নেতা, কিন্তু তাকে জাতির পিতা বলা সংবিধানের মূল সুরের সঙ্গে যায় না। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতার রুলের পঞ্চম দিনের শুনানিতে কথা বলে অ্যাটর্নি জেনারেল। এদিকে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন দল পরিবার ক্ষমা চাইলে শেখ মুজিব ৭১ পরবর্তী ভূমিকার জন্য সম্মান পাবেন। তত্ত্বাবধায়ক ইস্যুতে আপিল বিভাগে রিভিউ বিচারাধীন থাকা অবস্থায় হাইকোর্টে পঞ্চদশ সংশোধনীর রুল শুনানি হওয়ার প্রশ্নে নিজেদের যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষ। শুনানির শুরুতে আদালতে পঞ্চদশ সংশোধনীর পূর্ব ইতিহাস তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। জানান, এই সংশোধনীর মধ্য দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে, যা সংবিধানের উপরে এক ধরনের আঘাত। এতে ক্ষুণ্ণ হয়েছে সংবিধানের শ্রেষ্ঠত্ব। পঞ্চদশ সংশোধনী আইন যেটা সংসদে পাশ করা হয়েছে, এটা সংবিধানের উপর প্রতারণার শামিল। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যে বাতিল করা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, সেই বাতিলটা গণতন্ত্রের বুকে কুঠারাঘাত করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ৭১ পূর্ববর্তী ভূমিকার জন্য সম্মান পাবে বঙ্গবন্ধু ও তার পরিবার, তবে ৭১ পরবর্তী সময়ের জন্য চাইতে হবে ক্ষমা। তবে আজ পঞ্চদশ সংশোধনীর শুনানিতে রাষ্ট্রের সর্বোচ্চ আইনকর্তা বলেন, বঙ্গবন্ধু অবিসংবাদিত নেতা, মুক্তিযুদ্ধে তার অবদান অস্বীকার করার সুযোগ নেই। তবে সংবিধানে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা এবং ৭ই মার্চের ভাষণ অন্তর্ভুক্ত করা মৌলিক কাঠামোর পরিপন্থী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওনার অবদান অনস্বীকার্য। রাজনৈতিক নেতৃত্ব হিসাবে উনি অনেক উপরের মানুষ, কিন্তু একজন ব্যক্তি সবকিছু করেছেন, একজন ব্যক্তি সবকিছু। দিস ইজ নট দ্য কনসেপ্ট অফ আওয়ার প্রিএম্বল অফ দি কনস্টিটিউশন। সংবিধানে গণভোটের বিধান ফেরত আনতে হাইকোর্টকে আর্জি জানান অ্যাটর্নি জেনারেল, যদিও সংশোধনীর সকল বিধান বাতিলের পক্ষে নন তিনি। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।